ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্ব থেকে জানব 2026 সালের বিরল গ্রহণের তালিকা। আসছে বছর অর্থাৎ 2026 সালে 4টি গ্রহণ রয়েছে। এই গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, এই 4টি গ্রহণের সময়সূচি জানব ভারত এবং বাংলাদেশে। জেনে নেব পঞ্জিকা অনুসারে এই 4টি গ্রহণের সঠিক সময়, স্থান এবং প্রভাব। এই সব কিছুই জানব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন ধরনের পূজার আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে 2026 সাল। 2026 সাল শুরু হওয়ার আগেই জেনে নিন, আসছে বছর অর্থাৎ 2026 সালে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ হতে চলেছে। ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে কিনা এবং এর সূতককাল মান্য হবে কিনা, এই সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য জানবো এই ভিডিও থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু ও কেতু যখন সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে, তখন যথাক্রমে সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই গ্রহণের সূতককাল থেকে গ্রহণের সমাপ্ত হওয়া পর্যন্ত সমস্ত ধরনের শুভ কাজ বর্জিত থাকে, এমনকি বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। চলুন জেনে নিই 2026 সালে বাংলার 1432 এবং 33 বঙ্গাব্দে বিরল গ্রহণের তালিকা। 4টি গ্রহণ রয়েছে এই বছর। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, ভারত এবং বাংলাদেশে এই গ্রহণের সময়সূচি এবং আরও জানব পঞ্জিকা অনুসারে গ্রহণের সঠিক সময়, স্থান এবং প্রভাব। পঞ্জিকা অনুসারে 2026 সালে ফেব্রুয়ারি এবং আগস্ট মাসে 2টি সূর্যগ্রহণ হতে চলেছে। 2026 সালের 17 ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। দুপুর 3:26 এই গ্রহণ শুরু হবে। তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, এই কারণে এর সূতককালও মান্য হবে না। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, আন্টার্কটিকা, তানজানিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। অন্যদিকে 2026 সালের 12 আগস্ট দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। ভারতীয় সময় অনুসারে রাত 9:04 থেকে এই গ্রহণ শুরু হবে। এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না, সুতরাং এর কোনো সূতককালও ধার্য হবে না। তবে স্পেন, রাশিয়া, আর্কটিক, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগালের বেশ কিছু অংশে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। এবার জানব 2026 সালে চন্দ্রগ্রহণের তালিকা। নতুন বছর অর্থাৎ 2026 সালে 2টি চন্দ্রগ্রহণ হবে। প্রথমটি হবে মার্চ মাসে এবং দ্বিতীয়টি হবে 2026 সালের আগস্ট মাসে। পঞ্জিকা অনুসারে 2026 সালের 3রা মার্চ মঙ্গলবার নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। চন্দ্রগ্রহণ শুরু হবে সন্ধ্যা 6:22 থেকে। 1 ঘন্টা 31 মিনিট এই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে দেখা যাবে, সুতরাং এর সূতককাল মান্য হবে। ভারত এবং বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হতে চলেছে 2026 সালের 28 আগস্ট শুক্রবার। তবে ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান হবে না, সুতরাং এর কোনো সূতককালও মান্য হবে না। 2026 সালে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ইউরোপ, এশিয়ার পশ্চিমাংশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত ও আটলান্টিক ও ভারত মহাসাগরীয় অঞ্চল, আন্টার্কটিকায় এই গ্রহণ দৃশ্যমান হবে। এবার জানবো এই গ্রহণ চলাকালীন অর্থাৎ 2026 সালে এই গ্রহণগুলি চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। গ্রহণের সময় পূজা অর্চনা, শুভ কাজ করতে নেই। এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করবেন।
সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন। মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে নিন, তারপর পূজা অর্চনা করুন। গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না। সূর্যগ্রহণের সময় কিছু খাবেন না। সূতককাল শুরুর আগে খাদ্য পদার্থ ও পানীয়ে তুলসী পাতা দিয়ে রাখুন। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। ছুরি কাঁচির মতো তীক্ষ্ণ বা ধারযুক্ত কোনো বস্তুর ব্যবহার বা কাপড়ে সেলাই করবেন না। গ্রহণের সময় যাত্রা করা থেকে বিরত থাকুন। এছাড়াও আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।